একটি পরিবারে জান্নাত তার বাবা মায়ের সাথে বাস করে। জান্নাতের একটি কুকুর আছে যার নাম বাহাদুর। জান্নাতের বাবা অনেক বাজার করে নিয়ে আসে। জান্নাতের মা, কই তুমি? এখানে আসো, দেখো আমি অনেক বাজার নিয়ে এসেছি। জান্নাতের মা রুম থেকে বাহিরে আসে। আয়েশা সোফায় বসে পড়ছে। সে অনেক বাজার দেখে তার বাবাকে বলে, বাবা, তুমি এত বাজার করেছো কেন? মা, আজ আমার বন্ধু আসবে। তাই নাকি বাবা? তাহলে তো আমাদের অনেক মজা হবে। আমাদের বাসায় মেহমান আসবে। হ্যাঁ, আপনি ফ্রেশ হয়ে আসেন, আপনাকে আর জান্নাতকে আমি খাবার দিচ্ছি। এই বলে জান্নাতের মা বাজারগুলো নিয়ে ঘরে যায়। জান্নাত ও জান্নাতের বাবাকে খাবার দেয়। জান্নাত ও জান্নাতের বাবা খাবার খাচ্ছে। ঠিক ওই সময় বাহাদুর সেখানে চলে আসে। সে মায়ার দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে থাকে। তুই আবার এখানে এসেছিস? বলেছি না খাবারের সময় আসবি না, এখন বাহিরে যা। বাহাদুর মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তাদের বারান্দায় শুয়ে পড়ে। জান্নাত খাবার শেষ করে বাহাদুরের কাছে যায়। কে রে, এখানে শুয়ে আছিস? ঠিক আছে, কোথাও যাবি না, সারা রাত আমাদের বাসা পাহারা দিবি, কেমন? এই বলে জান্নাত চলে যায়। অন্যদিকে আয়েশা রোজার সাথে মজা করছে। আব্বু, নামাজ পড়বা না? আবার ঘুমাচ্ছ কেন? আব্বু, ওঠো, নামাজ পড়বা না? কি হয়েছে রোজা? নামাজ কি পড়তেই হবে? একদিন না পড়লে কি হবে? তুমি নামাজ না পড়লে আগুনে পড়বা। আমি সেটা চাই না। আমি চাই আমার আব্বু সব সময় বেঁচে থাক। আমি মরে গেলে কি হবে? তুমি মরে গেলে আমি কান্না করব। আজ একটু আলসে লাগছে, আর একটু ঘুমাই, তারপর উঠে নামাজ পড়ব। ঘুম থেকে উঠতে উঠতে সকাল হয়ে যাবে। আল্লাহ গুনাহ দেবে। আপু, ওঠো না, আগে নামাজ পড়ে নাও, তারপর যত ইচ্ছে ঘুমাও। আয়েশা বিছানা থেকে উঠে বলে, মাশাআল্লাহ, আমার ছোট বোন রোজা অনেক কিছু শিখে গেছে। আমি তোমার সাথে মজা করছিলাম রোজা। আলহামদুলিল্লাহ, তুমি সালাতকে অনেক গুরুত্ব দিতে শিখেছো। তারা দুজনেই সালাত আদায় করে, তারপর পড়তে বসে। তার বাবা তাদের ডাকে। মা আয়েশা, রোজা, তোমরা কোথায়? এদিকে এসো। তারা দুজনেই বাবার কাছে যায় এবং সালাম দেয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা, আজ আমরা ঘুরতে যাব। ঈদের ছুটিতে আমার বন্ধু দাওয়াত দিয়েছে, এ সুযোগে আমরা বেড়াতে যাব। রোজা খুশিতে বলে ওঠে, ইয়ে, অনেক মজা হবে, আমরা ঘুরতে যাব। তারা সবাই রেডি হয় যাওয়ার জন্য। তারপর একটি গাড়ি করে তারা সবাই জান্নাতের বাসায় যায়। আয়েশার বাবা জান্নাতের বাসায় গিয়ে গেটে নক করে। জান্নাতের বাবা গেট খুলে দেয়। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বলে তারা ভেতরে যায়। জান্নাতের মা তাদের সালাম দিয়ে খাবার টেবিলে বসতে বলে। ভাবি, ভাই, আপনারা খেতে বসেন। আম্মু, তোমরাও খেতে বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। রোজা, জান্নাত, আয়েশা ও তারা সবাই একসাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই বাহাদুর আবার ওখানে চলে আসে। তুই আবার এসেছিস? তুই দেখি আমার কথা শুনবি না। বলেছি খাবারের সময় আসবি না। যা, যা এক্ষুনি বাহিরে যা। আয়েশা জান্নাতের আচরণ দেখে খুব কষ্ট পায়, কিন্তু সে খাবার সময় কিছু না বলে শুধু বলে, জান্নাত, ও তো অবুঝ প্রাণী, ওকে কিছু বলো না। ততক্ষণে বাহাদুর জান্নাতের কথা শুনে বাহিরে চলে যায়। তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে। আয়েশা জান্নাতের মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, আমাকে কিছু খাবার দেবেন? কেন মা? বাহাদুরের জন্য। নিশ্চয় দেব, এই নাও মা খাবার। আয়েশা রোজাকে বলে, জান্নাত, তোমার বাহাদুর কোথায়? আমাদেরকে নিয়ে চলো, ওকে খাবার খাওয়াবো। ঠিক আছে, চলো আপু, ও নিশ্চয়ই আমাদের বাগানে আছে। এই বলে জান্নাত, আয়েশা ও রোজা তাদের বাগানে খাবার নিয়ে যায়।
বাহাদুর সেখানে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকে। তারা বাহাদুরের কাছে যায়। এই নাও বাহাদুর, তোমার জন্য আমরা খাবার এনেছি। বাহাদুর খাবার দেখে প্রাণ ভরে খেয়ে নেয়। জান্নাত আয়েশাকে বলে, আপু, তোমরা ওকে কেন খাবার দিচ্ছ? ও তো বাহিরে খাবার খায়। ও শুধু আমার কথা শুনবে, আমার কথা মতো কাজ করবে। জান্নাত, ইসলামে আমাদের কুকুর পোষা নিষিদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়। 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কুকুর পালা এত ভয়ানক। তাই নাকি আপু? আমি তো আগে জানতাম না। হ্যাঁ জান্নাত, তবে কুকুর পালা নিষিদ্ধ হলেও কুকুরকে কষ্ট দেওয়ার কথা বলা হয়নি ইসলামে। সম্ভব হলে আমরা কুকুরকে খাবার দেব, পানি খাওয়াবো। সে অসুস্থ হলে তাকে সুস্থ করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। আপু, তাহলে কুকুরকে পোষা যাবে? না রোজা, তবে আমরা পাহারা দেওয়া বা শিকারের জন্য অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করার জন্য কুকুর লালন পালন করা যাবে। তবে শখের জন্য কুকুর লালন পালন করা যায় না। এটা সম্পূর্ণ নিষেধ। ইসলামে অনেক বড় গুনাহের কাজ। আর কুকুরকে ইচ্ছে করে কোলে নেওয়া বা স্পর্শ করা ভয়ানক পাপ। অথচ জান্নাত, তোমার বাহাদুর ক্ষুধার্ত হওয়ার পরেও তুমি তাকে খাবার দিচ্ছ না, কিন্তু তাকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছ। আপু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি শুধু ওকে আমাদের কাজের জন্য ব্যবহার করি, ওকে খেতে দেই না। আমি এখন থেকে ওকে কাজের কথা আর বলবো না, বরং ক্ষুধার্ত অবস্থায় ওকে দেখলেই খেতে দেব, আর সেটা যে কোনো প্রাণীকেই। মাশাআল্লাহ জান্নাত, তুমি অনেক ভালো একটি মেয়ে। আমরা শুধু কুকুর নয়, যে কোনো প্রাণীকে বিপদে পড়লে সাহায্য করব, কেমন? আমাদের এই ভালো কাজগুলোর জন্য আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবে। জান্নাত ও রোজা বলে ওঠে, ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ আপু। জান্নাত ও রোজা তাদের বাগানে খেজুর গাছের নিচে একটি দোলনায় বসে দোল খায়। আয়েশা তাদের দোলনায় দোলাতে সাহায্য করে। তখন রোজার মাথায় একটি খেজুর পড়ে। আপু, দেখো, আমি একটি খেজুর পেয়েছি। মাশাআল্লাহ। আয়েশা রোজা ও জান্নাতকে বলে, তোমরা কি এই খেজুর গাছ সম্পর্কে কিছু জানো? কেন আপু, এই গাছের মধ্যে কি এমন আছে? তাহলে আমি তোমাদের এই গাছটির ব্যাপারে বলছি। এই গাছটি অন্য গাছের মতো নয়, আর এই গাছটি অনেক শক্ত হয়ে থাকে। এর পাতা কখনো ঝরে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের মতো ইরশাদ করেছেন। মুসলমানের মতো? এটা তো বুঝলাম না আপু। যেভাবে একজন মুসলমান অন্যজনকে কষ্ট দেয় না, বরং সব সময় অন্যের উপকার করে থাকে, তেমনি ভাবে সব দিক থেকে মানুষের উপকার করে থাকে। আর এই গাছ সারা বছর ফল দেয়। আর আমাদের প্রিয় নবীর খেজুর পছন্দ ছিল, আর তাই খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। রোজা ও জান্নাত বলে ওঠে, সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে বেশ কয়েকটি খেজুর পড়ে। রোজা ও জান্নাত সেগুলো হাতে নেয়। ঠিক আছে, চলো আমরা বাসায় যাই। বাবা মা, আঙ্কেল আন্টি আমাদের নিয়ে চিন্তা করবে। তারা সেখান থেকে বাসায় যায়। বড়রা সোফায় বসে গল্প করছিল। বাবা, জানো, আজ আমরা অনেক মজা করেছি, আর আয়েশা আপুর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই নাকি? সে তো খুব ভালো কথা মা। আজ আমাদের সময়টা অনেক ভালো কাটলো। আজ আমরা আসি, আবার দেখা হবে বন্ধু, ইনশাআল্লাহ। এই বলে তারা সালাম দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম জান্নাত। ওয়ালাইকুম আসসালাম আপু।